নমস্কার দর্শক, ইউটিউব এবং ফেসবুক থেকে যারা দেখছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আর অভিনন্দন। তো দর্শক, আমি এই ধর্ম নিয়ে একটু আলোচনা শুরু করেছি, মানে একটু পরিষ্কার করার জন্য। আমরা যারা হিন্দু আছি, মুসলমান আছি সমাজের মধ্যে, তাদের একটু ক্লিয়ার হওয়া দরকার যে আমরা কি করছি, আমরা ঠিকঠাক ধর্মটা পালন করছি কি করছি না, কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না। তো পাশাপাশি না পড়লে পরে সেটা কিন্তু ক্লিয়ার হবে না। তা যাই হোক, আমি মহাভারত থেকে পড়ছিলাম কাহিনী আর কি, ওই কৌরব আর পাণ্ডবদের কাহিনী। কেন? কারণ ওদের দুই পক্ষের মধ্যে এক সময় যুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধের মধ্যে অর্জুন কিন্তু মানে যুদ্ধ করতে অস্বীকার করে। সেই মুহূর্তে কৃষ্ণ তাকে কিছু কথাবার্তা বলেন, মানে অর্জুনকে বুঝান যে হ্যাঁ, তোমাকে যুদ্ধ করতেই হবে, ঠিক আছে। তো তবুও অর্জুন মানছিল না, কিন্তু তাকে যুদ্ধ করানোর জন্য যে সমস্ত কথা বুঝাইছিল শ্রীকৃষ্ণ, ওগুলো হচ্ছে মানে আমাদের গীতা। তাহলে পরে এই জন্য এই গল্পের মাধ্যমে যাচ্ছি। আর সেই সঙ্গে আমি বলে রাখছি, প্রতিদিন এক পৃষ্ঠা মহাভারত পড়ব, এক পৃষ্ঠা কোরআন পড়ব। দেখুন তো কোনটা মজা লাগে। আমরা উভয় কিন্তু বাঙালি, বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলিমকে বলছি। যাই হোক, আমি শুরু করি। আগের দিন থেকে ওই দুর্যোধন এত বদমাইশ একটা ছেলে, ও কী করছে, ভীমকে বিষ খাওয়া অজ্ঞান করছে। এইবার হাত পা বাঁধছে, লতা টতা দিয়ে বাইন্ধে জলের মধ্যে ফেলায় দিছে। সেইখানে কি ঘটনাটা ঘটছে দেখেন। ভীম জলে ডুবি গেলেন, লতা পাতা দিয়ে হাত পা বাঁধা, কিন্তু ভগবান যাহাকে রাখেন হাজার দুষ্ট লোক মিলিয়াও তাহাকে মারিতে পারে না। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলেদের মানে মহাভারত পড়ছি কিন্তু আমি এটা। ভীম ডুবিলেন বটে, আর অন্য স্থানে পড়িলে তিনি মরিয়াও যাইতেন, তাহাতে কোনো ভুল নাই। কিন্তু তাহাকে যেখানে ফেলিয়াছিল ঠিক সেইখান দিয়া ছিল পাতালে যাইবার পথ। বুঝুন অবস্থা। কে ফেলছে? দুর্যোধন। যেখানে সাপেরা আর তাহাদের রাজা বাসুকি থাকেন, পাতালের ওই জায়গাটাতে, ভীম সেই পাতালের পথ দিয়া ডুবিতে ডুবিতে একেবারে সেই সাপের দেশে গিয়া পড়িলেন। আর পড়িবি তো পর একেবারে কতগুলি সাপের ঘাড়ে। সে বেচারা তাহার চাপে, মানে সাপগুলো আর কি, তখনই চ্যাপটা হইয়া গেল। তখন যে ভারী একটা গোলমাল হইল তাহা বুঝিতেই পারো। সাপের দল মহারাগে আসিয়া ভীমকে যে কি ভয়ানক কামড়াইতে লাগিল তাহা আর বলিবার নয়। মানে সাপ ছোবল মারছে। কিন্তু ইহাতে ভীমের ভালোই হইল, কেননা ভীমকে যে বিষ খাওয়ানো হইয়াছিল সাপের বিষই হইতেছে তাহার ঔষধ। বাহ, অদ্ভুত কাণ্ড। এগুলো দৈবক্রমে হয়। কাজেই সাপের কামড়ে ভীমের গায়ে বিষ কাটিয়া গেল। বিষে বিষে বিষক্ষয়, যেটা আমরা বলি আর কি। ভীম চক্ষু মেলিয়া উঠিয়া দেখেন এ কি আশ্চর্য ব্যাপার। তখন তিনি 2 মিনিটের মধ্যে বাঁধন ছিঁড়িয়া কিল চড়ের ঘায়ে সাপের বাচ্চাদের কি দুর্দশাই করিলেন। কিলচর মারা শুরু করল সাপকে। সে কিল যাহারা খাইল তাহারা তো মরিয়াই গেল, যাহারা পলাইতে পারিল তাহারা ঊর্ধ্বশ্বাসে তাহাদের রাজা বাসুকীকে গিয়া বলিল, রাজা মহাশয় সর্বনাশ, একটা মানুষের ছেলে আসিয়া সব মাটি করিল, আপনি শীঘ্র আসুন। একথা শুনিয়াই বাসুকী ছুটিয়া দেখিতে আসিলেন ব্যাপারখানা কি। আসিয়া দেখেন আশ্চর্য, এ যে ভীম। আরে তাই তো, ও ভীম, তুমি যে আমার কতই আদর নাতির নাতি। বাসুকীর নাতির নাতি হচ্ছে ভীম। এসো ভাই কোলাকুলি করি। উল্টা কোলাকুলি করতেছে বাসুকীর সঙ্গে আর কি। বাসুকী আর ভীম দুজনে কোলাকুলি করছে। বলিয়া বাসুকী ভীমকে জড়াইয়া কতই আদর করিলেন, আর ধনরত্নই বা তাহাকে কত দিলেন। শুধু তাহাই নহে, ইহার উপর আবার অমৃত। অমৃত কী জিনিস জানা আছে তো? বাসুকীর বাড়িতে অমৃতের ভাণ্ডার ছিল।
চৌবাচ্চার পর চৌবাচ্চা সারি সারি সাজানো, তাহা ভরিয়া খালি অমৃত রহিয়াছে। মানে ভর্তি করে করে আসে অমৃত। সাপেরা ভীমকে সেই অমৃতের কাছে নিয়া বলিল, যত ইচ্ছা খাও। ভীম এক নিঃশ্বাসে এক চৌবাচ্চা খালি করে দিলেন। তারপর আরেক নিঃশ্বাসে আরেক চৌবাচ্চা, আরেক নিঃশ্বাসে আরেক চৌবাচ্চা, এমনি করিয়া 8 চৌবাচ্চা অমৃত খাইয়া দেখিলেন আর পেটে ধরে না। এমনি করিয়া 8 চৌবাচ্চা অমৃত খাইয়া দেখিলেন আর পেটে ধরে না। যেমন খাওয়া তেমনি বিশ্রাম তো চাই। ভীম 8 চৌবাচ্চা অমৃত খাইয়া 8 দিন যাবৎ কেবলই ঘুমাইলেন। যুধিষ্ঠির স্নান করিয়া বাড়ি ফিরিবার সময় ভীমকে দেখিতে পাইলেন না বটে, কিন্তু সেজন্য তখন তাহার মনে বেশি চিন্তা হইল না। তিনি ভাবিলেন, হয়তো ভীম আগেই চলিয়া আসিয়াছেন। বাড়ি ফিরিয়া মাকে প্রণাম করিয়াই যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন, মা, ভীম যে আমাদের আগে চলিয়া আসিয়াছে, তাহাকে তো দেখিতেছি না। তুমি কি তাহাকে কোথাও পাঠাইয়াছ? এ কথা শুনিয়াই কুন্তী নিতান্ত ব্যস্তভাবে বলিলেন, সে কি বাবা, এটা কেমন কথা? আমি তো ভীমকে দেখিতে পাই নাই। হায় হায়, কি হইবে, শীঘ্র তার খোঁজ করো। যাই হোক, এরকম খোঁজাখুঁজি শুরু হয়ে গেল ভীমকে। আর ভীম তো ওদিকে ঘুমাচ্ছে অমৃত খেয়ে দে। এই যে গল্পটা মহাভারতের মধ্যে আসলো বাংলাতে, আশা করি সবাই বুঝতে পারছেন। আমি আজকে মহাভারতের থেকে এইটুকুই বললাম। এইবার চালু হোক কোরআন থেকে, ঠিক আছে? এখানে আমি 1 পৃষ্ঠা পড়লাম। কোরআন থেকে পড়ছি, দেখেন পৃষ্ঠা নম্বর এখানে 4 নম্বর পৃষ্ঠার নাম্বারটা আমি দেখতে পাচ্ছি না, 4 নম্বরই হবে। আচ্ছা, যাই হোক, নাম্বারটা ওঠে নেই কোনো কারণে। ওরাই তাদের রবের নিকট থেকে প্রাপ্ত হেদায়েতের উপর রয়েছে এবং তারাই সফলকাম। নিশ্চয়ই যারা অবিশ্বাসী তাদেরকে আপনি সাবধান করুন বা নাই করুন, উভয়ই তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের অন্তরে ও তাদের কানে মোহর মেরে দিয়েছেন। তাদের চক্ষুর উপর পর্দা রয়েছে, তাদের জন্য আছে কঠোর শাস্তি। আর মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনয়ন করেছি। আসলে তারা মোটেই ঈমানদার নয়। তারা আল্লাহ মুমিনদের ধোঁকা দিতে চায়। আসলে তারা ধোঁকা দেয় নিজেদেরকে, কিন্তু তারা তা বুঝে না। তাদের অন্তরে কঠিন রোগ রয়েছে আর আল্লাহ তাদের রোগ আরও বৃদ্ধি করে দিয়েছেন। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি মিথ্যা বলার কারণে। আর যখন তাদেরকে বলা হয় বিপর্যয় সৃষ্টি করো না দুনিয়াতে, তখন তারা বলে, নিশ্চয়ই আমরা তো কেবল শান্তি স্থাপনকারী। সাবধান, এরাই ফাসাদ সৃষ্টিকারী। এই 1 পৃষ্ঠার মধ্যে এগুলো লেখা আছে। যাই হোক, এটার বাংলাটা পড়লাম। পড়ার পরে এই যে কোরআনের ব্যাপারটা আমি তো সেরকম কোনো বুঝতে পারলাম না। যারা শুনলেন তারা কমেন্টে বলবেন আপনারা কি বুঝলেন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, রাখছি।